গরম পড়লো আর সুন্দর একটা সবজি খাওয়া শুরু হলো। কি বলো তো বন্ধুরা, পটল। আজকে পটলের ডালনা করব একদম নিরামিষভাবে। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার আমি দেব ক্যাপসিকাম, কেটে রেখেছি, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটুখানি ভাজা ভাজা করে নিলাম, নিয়ে তারপরে পটলটা আমি দিয়ে দেবো। পটলটা ভেজে নেবো আগে। আর আলুটাকে দেখো সেদ্ধ করে রেখেছি, এইমাত্র নামালাম সেদ্ধ করে। এবার আমি পটলগুলো ক্যাপসিকামের সঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে। পটলগুলো ক্যাপসিকামের সঙ্গে একসঙ্গে ভেজে নেব, তারপরে আলুগুলো ভাজবো। আলুগুলো যেহেতু একটু ভাপ দেওয়া রয়েছে জলে, ওই জন্য একটু পরে দেবো। সব পটলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এবার পটলগুলোকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। মশলাতে বন্ধুরা কী কী দিয়েছি একটু দেখিয়ে দিই। দেখো, আদা গ্রেট করে দিয়েছি, টমেটো গ্রেট করে দিয়েছি। 4টে টমেটো দিয়ে আজকে আমি পটল রান্না করছি। আর টমেটো সস দিয়েছি, এদিকে গরম মশলার গুঁড়ো দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়েছি, এর মধ্যে ম্যাগি মশলা দিয়েছি। সব দিয়ে মশলাটাকে তৈরি করে রেখেছি। এবার পটলটা ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে ভাজবো, ভেজে তারপরে মশলাটা দেবো। এবার আলুগুলোও দিয়ে দিলাম। পটলগুলো আমার খানিক ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আলু পটল একসঙ্গে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে আবার কষাবো। বন্ধুরা, মশলাটার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিলাম, এটা তোমাদের দেখানো হয়নি, এইমাত্র দিলাম জিরের গুঁড়োটা। আর টমেটো সস দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার কালারটাও খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে আলু পটল ক্যাপসিকাম দিয়ে। আর ক্যাপসিকাম দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার মেয়ে খুব ভালোবাসে, খুব ভালো খায়। আলাদা একটা স্বাদ আসে ক্যাপসিকাম দিয়ে যে কোনো তরকারি রান্না করলে, তাই না বন্ধুরা? এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে আমি কষাবো আলু আর পটলটা। সব মশলা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আলু আর পটলটা ভালো করে কষাবো, তারপরে আমি জল দেবো। দেখো আমার কষানো হয়ে গেছে আলু আর পটল, মশলার সাথে ভালোভাবে সব কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দেবো। হয়ে গেলে নামানোর আগে ঘি দিয়ে দেবো একটু, ব্যাস। এবার জল দিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা, তাই না? হেভি এসছে কালারটা। জল দেওয়া হয়ে গেলো, এবার ঢাকা দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুটে উঠলে তারপরে আলু পটল সেদ্ধ হয়ে গেলে পরে নামানোর আগ দিয়ে দেখো ঘি রেখেছি, ঘিটা দিয়ে নামাবো। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।